প্রবাসী ভোটারদের ব্যালট বাতিলের একটা দাবি ছিল আপনাদের। এখানে শিফা যেটা বলছে যে এটা আসলে ম্যাটার করে না, কারণ সেখানে আপনাদের সিল মারার ব্যাপার নেই। তাহলে কি এটা আপনাদের তথ্যের জানার ভুল থেকে আপনারা দাবি করেছিলেন কিনা বাতিলের? আর যদি আপনাদের দাবিটা ন্যায্য হয়ে থাকে, তো সেই দাবিটা যে মানা হলো না, এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ প্রবাসী ভোটাররা তো ভোট দেওয়া শুরু করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি শুনেছেন সালাউদ্দিন শিফাত কি বলেছে, যে তাদের দলের প্রধানকে নিয়ে যে তথ্য সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়, সেটা বিএনপি করেছে বলে সালাউদ্দিন শিফাত বলছে। আপনি যদি কিছু বলতে চান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যখন জামাতের পরিচিত লোকজনের হাতে যখন স্তূপ ব্যালট থাকে, তখন এইটা যিনি প্রচার করেছেন এটা হচ্ছে আওয়ামী লীগ। যিনি প্রচার করছেন তিনি আওয়ামী লীগ। আর নাহিদ ইসলামের এই বিষয়টাকে আমি বেসিক্যালি কোনো গুরুত্ব দিতে চাই না। উনি আর 5টা দেশের নাগরিক হয়ে থাকুক না, অসুবিধা কি? আমি এটাকে আমার ব্যক্তিগতভাবেও আমি এই অনুচ্ছেদটা নিয়ে আমার একটু অন্য মত আছে। যেমন ধরুন, আমরা পার্লামেন্টে যদি একাধিক আসনে নির্বাচিত হই, আমাকে একটা সময় দেওয়া হয় যে নির্দিষ্ট সময় পর আমি যে কোনো একটা আসন রেখে বাকিগুলো আমি পরিত্যাগ করতে পারি। এইখানে যেহেতু এই পর্যন্ত 11 জন মন্ত্রী পর্যায়ের লোকজন এই অনুচ্ছেদের অধীনে লেখা আছে সংসদ সদস্য হইবার যোগ্য, তারা মন্ত্রী হতে পারবেন পদে, কি বলে, কোঠায় 10% কোঠায়। তো তারা যেহেতু এই 1.5 বছর চালালেন মন্ত্রিত্ব, ইনক্লুডিং প্রধান উপদেষ্টার নামেও আছে যে তিনি বিভিন্ন দেশের নাগরিক, তো তারা চালাতে পারছেন 1.5 বছর। তো আমার মনে হয় যে বাস্তবতার সময় হচ্ছে এখন যে অনুচ্ছেদটাকে প্রস্তাবের মধ্যে আনা উচিত, যে তিনি পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পরে 30 দিন, 60 দিন, 45 দিন অথবা 10 দিন কোন একটা সময়ের মধ্যে তিনি নাগরিকত্ব পরিত্যাগ করবেন, আর নয় তার নির্বাচন হওয়া বাতিল। অবস্থাটা নতুন অবস্থা, নতুন পটভূমিতে এইরকম এখানে একটা অবস্থা। তো আরেকটা হচ্ছে যে 1 থেকে 10% পর্যন্ত যে শুধুমাত্র ব্যালটে মার্কা থাকার কারণে 1 থেকে 10% পর্যন্ত হয়, কি বলে, যে মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে মতামতের ভিন্নতা হয় 1 থেকে 10% পর্যন্ত। তো সেইটা দেখা গেছে বিভিন্ন গবেষণায়। আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি কি বলে আপনার অক্ষরের ক্রমানুযায়ী দেন, লেটারের ক্রমানুযায়ী দেন, তাহলে তো সরিয়া ক খ এইভাবে আসে। আর 1, 2, 3 এইটা হলো ভার্টিক্যালি আসে, হরিজন্টালি তো না। ভার্টিক্যালি তো যায় না, অক্ষর তো ভার্টিক্যালি যায় না, খাড়া যায় না। 1, 2, 3, 4 এটা যায়। তো ওটা যিনি ডিজাইন করছেন উনি এটা ভার্টিক্যালি দিলেন কেন? আপনি কি মনে করেন যে ইচ্ছাকৃত করেছে? ইচ্ছাকৃত করছে। এবং এইটার এই প্রকল্প প্রধান নির্বাচন কমিশনার যে আছে, ওকে টেনে বের করবে বাংলাদেশের মানুষ। তাহলে কি এই পক্ষপাতিত্ব কি আপনারা মেনে নিচ্ছেন? আমি আপনাকে বলছি, মেনে নেওয়া না নেওয়া তো আমি আপনাকে বলি, আমরা এখন চাই যে নির্বাচনটা হোক। কারণ এই মুহূর্তে 3টা সরকার চলছে বাংলাদেশে। একটা হচ্ছে ডক্টর ইউনূসের দৃশ্যমান সরকার, আর একটা ডক্টর ইউনূসের সরকারের মধ্যে একটা অদৃশ্য সরকার আছে, সরকারের ভিতর সরকার, ঘরের ভিতর ঘর, এইরকম। আরেকটা হচ্ছে মবের সরকার, যার যেখানে জোর আছে তিনি সেখানে যে মব করতে পারবে সেইখানে তার সিদ্ধান্ত। তো ইন দ্যাট কেস বাংলাদেশের মানুষ মনে করে যে অন্তত 3টা সরকারের যে দ্বৈত শাসন, বাংলাদেশের মানুষ বলতো দ্বৈত শাসনের কারণে 1893 সালে 1793 সালের পর থেকে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছিল। বাংলাদেশে ডক্টর ইউনূসের এই 3টা সরকারের শাসনে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এই জন্য আমি মনে করি এটা দরকার হলে 12ই ফেব্রুয়ারি না, আগামী যত দ্রুত একটা নির্বাচন হওয়া দরকার, এই নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। অন্তত সেজন্য আপনারা এই কিছুটা পক্ষপাতিত্ব মানতে রাজি আছেন? না, পক্ষপাতিত্ব মানা তো এখনো শেষ হয়ে যায় নাই, শেষ হয়ে যায় নাই। আমি আপনাকে বলছি যে আপনি নির্বাচন কমিশনে আরেকটা কোয়েশ্চেন আছে, আপনি ব্যালট আপনার ওই মার্কে ওই প্রত্যেকটা আসন অনুযায়ী তো ব্যালট ছাপা হবে। আপনি যাদেরকে ব্যালট পাঠাচ্ছেন, যাদের কাছে ব্যালট পাঠাচ্ছেন, একটা আসনের ব্যালট তো পাঠাচ্ছেন। আপনি আস্থা বাংলাদেশি ব্যালট পাঠাচ্ছেন কেন?
আস্থা বাংলাদেশে ব্যালট পাঠাচ্ছেন কেন? ঢাকা 8 আসন, আমি মনে করলাম এটা ঢাকা 8 আসনে যে কয়জন প্রার্থী আছে, এই কয়জন ঢাকা 8 আসনের ভোটাররা তো স্পেসিফিক্যালি রেজিস্ট্রেশন করছে তার আসনের জন্য। তো আপনি আস্থা বাংলাদেশে সমস্ত মার্কা দিয়ে ব্যালট পাঠাচ্ছেন কেন?